আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনাদের যে কমন প্রবলেমগুলো হয়, আমরা যে পাইপগুলো ওয়ারিং করার পরে যে কমন প্রবলেমগুলো হয়, এগুলো আজকে আপনাদের দেখাবো যে কী ধরনের প্রবলেম হয়। তো আসুন আমি আপনাদেরকে দেখাই যে কী ধরনের প্রবলেম হয়। তো এই যে আমরা এইখানে পাইপ বক্স লাগিয়েছি, পাইপ লাগিয়েছি, ওইখানে উপরে যে ফ্যান বক্সের যে মেইন লাইনটা পাইপটা যাবে, এই পাইপটা এখান থেকে ভেঙে গেছে। তো কি ধরনের পরিমাণে ভাঙছে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। দেখেন, আপনাদের আমি একবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আপনার রড, এটা 10 মিলি একটা রড। এই রডটি উপর থেকে যে কলমে টানা দেওয়া হয়, ওই কলমে টানার এই রডটা রড মিস্ত্রি এটা পুশ করে বাড়ি দিয়ে ঢুকাইছে। ঢুকানোর পরে আমার এই পাইপের উপর দিয়ে ভেঙে ভেদ করে ঢুকে গেছে। এই যে এইখানে যে পাইপ আর এই যে পাইপ, এই পাইপটা ছিল এখানে, এই পাইপটা ভেদ করে ঢুকে গেছে, যার কারণে আমার এই পাইপটা কিন্তু সমস্যা হয়ে গেছে। তো আমি এটা কিভাবে সমাধান করি আপনারা সেই আজকে এই ভিডিওতে সেটাই দেখবেন। এর আগে আমি একটা পাইপ ভেঙে গেছিলো, সেটা দেখেছি। এই যে এরকম ত্রিভুজ পাইপ কনসিল ছিল, কনসিল হওয়ার পরে ভেঙে গেছিলো, আমি ওটা কাজ করে দেখাইছি। তো আজকে আপনাদের এই পাইপটা কীভাবে কাজ করবেন সেটা দেখাবো। তো সর্বপ্রথম আমাকে এই রডের এই গোড়ায় আর একটু বেশি করে পরিমাণে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পরে এই রডটাকে আগে কাটতে হবে রড কাটার ব্লেড দিয়ে, তারপর আমি এই পাইপটাকে একটু বেশি করে পরিষ্কার করে নেব। তো দেখতে থাকুন আমি এই কাজগুলো করছি কিভাবে আপনারা। তো মোটামুটি দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে ফেলব। লাইন দাও, লাইন। তো দেখেন আমাদের এই রডটা কাটতে গিয়ে কিন্তু ব্লেড ভেঙে গেছে। তো এই যে দেখেন ব্লেডটা বেঁধে আছে। তো খুবই সাবধানের সাথে এই কাজটি করতে হবে। তো এখন আমরা এটাকে বাড়ি দিলে ভেঙে যাবে। দেখেন অর্ধেকের বেশি কেটে গেছে। আমরা এখন এটাকে বাড়ি দেব। আবার বাড়ি দাও, আবার শ্রেণীতে সোজা করো। হ্যাঁ, আস্তে আস্তে, আবার আপনার কাজ। হ্যাঁ, আবার বাড়ি দাও। দেখেন আমাদের কিন্তু কাজটি এখন হয়ে গেছে। এইটা এখন আমাদের কাজ রয়েছে এই পাইপটাকে আমরা পরিপূর্ণভাবে পরিষ্কার করবো। এই যে দেখেন এখানে আমরা পরিপূর্ণভাবে পরিষ্কার করব। তো দেখতে থাকুন। তো সর্বপ্রথম দেখেন আমি কিন্তু এই পাইপটাকে কতখানি ক্লিয়ার করছি, প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে ক্লিয়ার করেছি এখান থেকে এই পর্যন্ত। তো এই দেখেন আমি কতটুকু পরিমাণে ক্লিয়ার করেছি। তো এতটুকু পরিমাণে আপনারা ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে এই যে এদিকেও উপরে দেখেন, এই যে উপরের অংশটুকু এইভাবে ক্লিয়ার করে নেন, স্মুথভাবে সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে এই পাশে যে পাইপটা আছে এই পাইপটাও উপর দিয়ে যে দেখেন উপর দিয়ে ক্লিয়ার করেছি। তো উপর দিয়ে আপনারাও এইভাবে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে নেওয়ার পরে আপনার এই যে বর্ধিত অংশ এগুলো আর এগুলো কেটে ফেলবেন। স্কেলের দিয়ে কাট হয়ে যাবে, সমান করে কাটো। এই যে দেখেন আমরা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। তো এরকম যদি আপনাদের এই যে ফ্যান বক্স, এই ফ্যান বক্সের থেকে এই লাইনটা এদিকে এসে এখানে আসছে, তো আপনাদের এই সিলিংয়ে যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন, এভাবে কাজ করে দিলে হয়ে যাবে। তো দেখুন আমরা এটা কিভাবে কাজ করি। এই পাইপের সাথে এই ব্লেডের অংশটা লাগাবেন। এরপরে এই পাইপের এই পর্যন্ত থেকে 1 ইঞ্চি পরিমাণ আপনি এখানে নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে ওই পরিমাণে আপনি পাইপটা কেটে নেবেন এবং আপনার কাটবেন। আমি 1 ইঞ্চি একটি পাইপ নিয়ে নিয়েছি।
এই পাইপটাকে আমি এখানে, তো আবারও আপনি এইভাবে এখান থেকে মাপ দিয়ে নেবেন। তো দেখেন এটা কিন্তু অনেকখানি বড় হয়ে গেছে। তো এটাকে আমরা আর একটু ছোটো করবো, এই যে এই পরিমাণ পর্যন্ত কেটে নেব। তো এখানে ওই পাইপের ভিতরে ঢুকিয়ে দাও দাও। দেখেন এই পাইপের ভিতরে কিন্তু এখন এই পাইপটা ঢুকে গেছে। এখন এই পাইপটা টেনে এইখান পর্যন্ত দিয়ে দিতে হবে। এই পাইপটা টেনে দাও এভাবে, এই যে চলে আসছে ব্যাস। এই যে দেখেন আমার এটা কিন্তু এখন হয়ে গেল। তো আমি এখন এটার ভিতর দিয়ে যেটার দিয়ে এখানে আমি মশলা দিয়ে দেবো। তো কীভাবে মশলা লাগাইতে হবে সেটাও আপনারা দেখবেন। এই সিমেন্টের সাথে সিলেকশন বালু, লাল বালু যেটাকে আমরা বলি সিলেকশন বালু, এই সিলেকশন বালুর পরিমাণটা কম থাকবে, সিমেন্টের পরিমাণটা একটু বেশি থাকবে নর্মাল যে কোনো প্লাস্টারের বালুর থেকে। তো মিশ্রণটা তৈরি করার পরে দেখেন আমাদের এই মিশ্রণটা অনেক গাঢ় হয়েছে। এটা আমি এখন এই সিলিংয়ের সাথে এটা লাগাবো। এই অংশে আমি এই দিক দিয়ে বালুটাকে ডাউন করে লাগাবো। যায় কতটুকু পরিমাণে আপনারা লাগাবেন, এর পরবর্তীতে আবার লাগাবেন। মোটামুটিভাবে আপনারা এইভাবে বালু লাগিয়ে দেবেন, একটু ছাদের থেকে এটা ডাউন থাক সমস্যা নাই। এভাবে আপনারা সিমেন্টটাকে লাগিয়ে রাখবেন, পরবর্তীতে যাতে আপনার এখানে সিমেন্টগুলো লাগানো যায়, মিশ্রণগুলো লাগানো যায়, তাহলে আপনার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে সুন্দরভাবে।